বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে 232 রানে অল আউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে 46 রানে লিড পেল টাইগাররা। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে মাত্র 211 রান যোগ করতে না করতেই সকল উইকেট হারায় সফরকারীরা। পাকিস্তানের হয়ে এদিন সবচেয়ে বেশি রান করেন বাবর আজম, আর বল হাতে স্বাগতিক দলের হয়ে 3টি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। এর আগে দিনের শুরুতে বিনা উইকেটে 21 রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। ক্রিজে ছিলেন আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল। তবে দিনের শুরুতেই আঘাত আনেন তাসকিন আহমেদ। দলীয় 22 রানে এবং ব্যক্তিগত 9 রানে সাজঘরে ফেরেন আবদুল্লাহ। পরের ওভারে তাসকিনের আরও একটি দুর্দান্ত ডেলিভারিতে আউট হয়ে প্যাভিলনে ফেরেন আজান। 13 রান করে এই ওপেনার বিদায় নিলে চাপে পড়ে যায় পাকিস্তান। দলীয় 23 রানে 2 উইকেট হারিয়ে দল যখন বিপাকে, ঠিক সে সময়ে বাবরকে সাথে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ। তবে উইকেটে থিত হওয়ার আগে আউট হয়ে যান পাকিস্তানের এই দলপতি। সফরকারীদের হয়ে প্রথম ইনিংসে এদের সর্বোচ্চ 68 রানের এক লড়াকু ইনিংস খেলেন বাবর। কিন্তু বাবর মাসুদ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার। পাকিস্তানের ব্যাটারদের ক্রিজে থিতু হতেই দেননি বাংলাদেশের 2 বোলার নাহিদ রানা এবং তাইজুল ইসলাম। বল হাতে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা, আর অন্য প্রান্তে স্পিন ঘূর্ণিতে নাকানি চুবানি খাইয়েছেন তাইজুল। পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দিয়ে এই 2 বোলারই শিকার করেছেন 3টি করে মোট 6টি উইকেট। শেষ দিকে সাজিদ খানের 38 রান কেবল পাকিস্তানের ব্যবধানটাই কমিয়েছে। শেষ পর্যন্ত 232 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। সাইদুল ইসলাম সুজন, সে স্পোর্টস।